إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وقال النبي الصادق المصدوق ورسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে পড়ি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মির্জাপুর উত্তরপাড়া বাইতুন্নূর জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকে 4 ডিসেম্বর 2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার এই চতুর্থ বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিকানুর রহমান মোল্লা মির্জাপুর নড়াইল আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা ওবায়দুল্লাহ কায়সার সাহেব জেলা সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী নড়াইল মাহফিল পরিচালনায় মাওলানা আলিমুল ইসলাম এছাড়া অত্র মাহফিল উপলক্ষে এখানে অনেক আইম্মে মাসাজিদ মুআজ্জাজ অনেক উলামায়ে কেরাম এখানে এসেছেন সামনে উপবিষ্ট রয়েছেন দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা এবং পর্দার অন্তরালে রয়েছেন আমার সম্মানিত মা ও বোনেরা মহান রব্বি কারীম আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মাওলাই কারীম রব্বুল আলামিন আজকের এই সুন্দর আবহাওয়াপূর্ণ একটি চমৎকার রজনীতে আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা কাজকর্ম বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত করে গুনার মজলিস থেকে আমাদেরকে মুক্ত করে হয়তো মোবাইলের পিছনে সময় নষ্ট করা থেকে আমাদেরকে হেফাজত করে কোরআনের ময়দানে উলামায়ে কেরামের সোহবতে হিদায়াতপূর্ণ কিছু কথা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে সেই মহা মালিকের দরবারে শুকরিয়া তার করি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি ভূমিকাতে এলোমেলো কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি মূল্যবান কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এই মাহফিলগুলোতে আমরা একটা কিতাব থেকেই কথা শুনি। কিতাবটার নাম কি? আল কোরআন। এখানে তো কোরআন শরীফ নাই, একটা দেওয়া দরকার ছিল।
এই মাহফিলগুলোতে আমরা একটা কিতাব থেকে কথা শুনি, কিতাবটার নাম কি? এই কিতাবটা কি দুনিয়ার কোনো মানুষের রচিত? কি বলেন আপনারা? এটা কি আগুনের তৈরি কোনো জিনদের রচিত? এটা কি নূরের তৈরি আসমানবাসী নিষ্পাপ কোনো ফেরেশতার রচিত? 23 বছর পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কিতাবটা নাযিল করেছেন একজন। চিল্লায় বলেন তো তিনি কে? এই কিতাব এটা কোনো সাধারণ কিতাব না, এটা কালামুল্লাহ। এটা কি? আল্লাহর কালাম। আল্লাহ যেমন মহান, আল্লাহর কালামও ঠিক মহান, ঠিক কিনা? বলেন তো এই কিতাবের আসল ঠিকানা বা আসল বাড়িটা কোথায়? লাউহে মাহফুজ। আসল বাড়ি কোথায়? সূরাতুল বুরুজ নামে কোরআনে কারীমে একটা সূরা আছে না নেই? ওই সূরা পড়তে পড়তে যখন আপনি শেষের দিকে যাবেন, সেখানে আপনি পেয়ে যাবেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আছে না নেই? এই কোরআন এটা লাউহে মাহফুজে আল্লাহ তাআলা সংরক্ষিত অবস্থায় রেখেছেন বিশাল অক্ষরের মাধ্যমে। সুবিশাল অক্ষর এবং সুবিশাল শব্দমালা দ্বারা এই কিতাব আল্লাহ তাআলা সেখানে লিখেছেন। এত বড় শব্দ, এত বড় অক্ষর যে আমরা সেটা কল্পনাই করতে পারি না। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়াতে তো আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করেছেন, আমাদেরকে দিয়েছেন ছোট্ট একটা পাণ্ডুলিপির ভিতরে আমরা পুরো কোরআনকে আমরা জমা করে দিয়েছি, ঠিক কিনা বলে? কোরআন ছোট হতে হতে 1 ইঞ্চি 1.5 ইঞ্চির কোরআনের পাণ্ডুলিপি আছে না নেই? ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পড়া যায়। আবার টোটাল কোরআনটাকে একটা মেমোরির ভিতরে খুব ছোট্ট মাত্র কয়েক এমবির ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আসল কোরআন যেখানে লাউহে মাহফুজে আছে সেটা অনেক বড়। এখন আসুন এই কোরআন আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে জমিনে কেন দিলেন, এই প্রশ্ন যদি আমরা বুঝতে পারি, এর উত্তর যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের হিদায়াতের জন্য আর কিছু দরকার নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা 23 বছর পর্যন্ত বিশ্বনবীর উপরে সর্বশেষ আসমানি কিতাব হিসেবে এই কোরআনকে নাজিল করেছেন। কেন নাজিল করেছেন সেই উদ্দেশ্যের বর্ণনা কোরআনের ভিতরে আছে না নাই? রব্বুল আলামিন সূরাতুল বাকারা শুরুতে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন নবী, হে এমন এক কিতাব আমি নাজিল করলাম যার মাঝে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো লেশ মাত্র নাই। এবং আমি কেন এই কিতাব নাজিল করেছি আপনি জানেন? হুদাল লিল মুত্তাকিন। আমার এই কিতাবটা মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক হবে। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ সূরা বাকার অন্য আয়াতের ভিতরে তিনি ঘোষণা করলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহ এখানে বলেছেন হুদাল লিন্নাস, তার মানে মানুষের হিদায়াতের জন্য। মানুষ কারা? আমরা কি মানুষ না? আরো জোরে বলেন, আমরা কি মানুষ না? পৃথিবীতে একজন বিজ্ঞানী ছিলেন, সে বলে আমরা আসলে মানুষ না, আমরা হলাম বান্দর। আমরা কি? ওর 14 গোষ্ঠী বান্দর, কিন্তু আমরা হলাম আদমের সন্তান। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য, মানুষের হিদায়াতের পাথর হিসেবে আমি কোরআন দিলাম। কোন পথের হিদায়াত আমাদের দরকার? জান্নাতের পথের হিদায়াত দরকার, ঠিক কিনা বলেন? প্রতিদিন যে আপনারা নামাজ পড়েন, এই নামাজের ভিতরে একটা সূরা আছে যেটা বারবার পড়তে হয়, ঠিক কিনা? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নিত্য পাঠনীয় একটা বিশেষ সূরা বিশ্বনবীকে আল্লাহ পাক দিয়েছেন এই কোরআনের মাধ্যমে, সেটা হলো সূরাতুল ফাতিহা। পড়েন সুবহানাল্লাহ। বারবার পড়ি। এই সূরা ফাতিহার ভিতরে একটা দোয়া আছে, ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে প্রতিটা রাকাতে রাকাতে তিনি আমাদেরকে শুরুতে আল্লাহর পরিচয় দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর পরিচয় বর্ণনা করেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দার সাথে আল্লাহ সম্পর্কের কথা বলেছেন। তারপরে হিদায়াতের দোয়া সূরা ফাতিহার ভিতরে আছে না নাই?
আল্লাহ বলেন বান্দা তুমি পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সঠিক পথের হেদায়েত আপনি আমাদেরকে দান করেন। সিরাতাল মুস্তাকিমের হেদায়েত আল্লাহ আপনি আমাকে দান করেন, পড়েন আমিন। তার মানে শয়তান আমাদেরকে প্রতিনিয়ত গুনার দিকে আমাদেরকে ডাকে, তার মানে শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, আর কোরআন আমাদেরকে জান্নাতের দিকে ডাকে, পড়েন সুবহানাল্লাহ। এটাই হলো পৃথিবীতে কোরআন আগমনের শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একটাই কারণ, এর বাহিরে কি আর কোনো কারণ আছে? যদি আপনি কল্যাণ পেতে চান ইহকাল এবং পরকালে, তাহলে এই কোরআনকে আমাদের আদর্শ বানানোর দরকার আছে না নাই? এই কোরআনকে আমাদের জীবনের মূল পাথর বানানোর দরকার আছে না নাই? এই কোরআনই আমাদেরকে শান্তি দিতে পারে, এই কোরআনই আমাদেরকে কল্যাণ দিতে পারে, এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস একজন মুমিন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের অন্তরে রাখার দরকার আছে না নাই? যদি এটা বিশ্বাস করেন তাহলে কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে আমল করা সহজ, ঠিক কিনা বলে? আর যদি এইটাকে আপনি অন্তরে জায়গা দিতে না পারেন, তাহলে কোরআনের প্রতিটা আয়াতকে আপনার কাছে পাহাড়ের মতো কঠিন মনে হবে। এজন্য কেউ কোরআনের একটা অংশ মানে আরেকটা অংশ মানে না, আছে না নাই? নামাজ মানে কিন্তু সুদ যে হারাম এটা মানে না, আছে না নাই? রোজা মানে কিন্তু ঘুষ যে হারাম এটা অনেকে মানে না, এরকম আছে না নাই? নামাজ কালাম রোজা এগুলো মানে, কিন্তু অনেক নারী আছে পর্দা মানে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের এক অংশের উপর ঈমান রাখবে, আর এক অংশকে তুমি বিশ্বাস করবে না, তুমি পালন করবে না, তোমার ওরকম ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, পড়ে নাউযুবিল্লাহ। এজন্য আমরা কোরআনের সব মানতে চাই, ঠিক কি না? তা আসুন আমার প্রিয় ভাইয়েরা, সেই মহাবিশ্বের মহাবিশ্ব আল কোরআন, যে কোরআনকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য তিনি জমিনে নাজিল করেছেন, সে কোরআন থেকে আজকে আমরা একটা জায়গা থেকে কিছু কথা শুনবো। কোরআন থেকে আলোচনা করার হাজারো বিষয় আছে না নেই? সব বিষয় থেকে কি আলোচনা করা সম্ভব? আসুন আমরা কোরআনের একটা নির্দিষ্ট জায়গা থেকে কিছু বিষয় ভিত্তিক কিছু অতি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমরা শুনবো। আজকে আমরা আলোচনা শুনবো সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে এবং সংশ্লিষ্ট পরবর্তী কিছু আয়াত এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার জন্য সহিভাবে কিছু কথা আমাকে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, আমরা সকলে পড়ি আমিন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। আমাদের জীবনকে যদি আপনি একটা গাড়ির সঙ্গে তুলনা করেন, তাহলে সেই দুনিয়ার প্রত্যেকটা গাড়ি যখন চলে তখন তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আমি যেমন একটা গাড়িতে আসছি সেই সুদূর বলমারি ফরিদপুর থেকে, তো গাড়িটা যখন ড্রাইভার ছাড়ছে আমি যখন উঠছি যে চলেন, তো ড্রাইভার একটা উদ্দেশ্য নিয়ে চলছে না? উদ্দেশ্যহীনভাবে চললে আমি কি আপনাদের মাহফিলে আসতে পারতাম? আরো জোরে বলেন, পারতাম? আমি যে কোথায় চলে যেতাম, আফ্রিকার জঙ্গলে যাইতে পারতাম, ঠিক কিনা বলেন? গুগলের ম্যাপ অনেক সময় এরকম উদ্দেশ্যহীনভাবে মানুষকে নিয়ে যায়, দেখা যায় রাস্তা কিন্তু সামনে গিয়ে ব্রিজ, তারপরে নদী, আছে না নেই? এরকম ঘটনা মাঝে মাঝে আসে না? তো ড্রাইভার একটা লক্ষ্য নিয়ে গাড়ি চালিয়েছে এবং সে এখানে পৌঁছে দিয়েছে। আমাদের জীবনকে যদি আপনি এরকম একটা গাড়ির সঙ্গে তুলনা করেন, তাহলে সেই গাড়ির একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? কিন্তু কিছু মানুষ বলবে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, পড়ে নাউযুবিল্লাহ। এটা কোনো মানুষের কথা হতে পারে? আরো জোরে বলেন, পারে? এটা তো ইবলিসের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের ভিতরে শুরুতেই তিনি আমাদেরকে জানিয়ে দিলেন তোমাদেরকে কোন দিকে ছুটতে হবে, তোমাদের জীবনের লক্ষ্য হবে কোনটা, তোমাদের আসল স্বপ্ন আসল গোল হবে কোনটা। এটা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন। রব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করলেন দুনিয়ার মানুষেরা তোমরা ছোট দৌড়াও,
সারিউ, তোমরা ছোট প্রাণপণে ছুটে চলো, একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। কোন দিকে তোমরা ছুটবে? আল্লাহ বললেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে তোমরা প্রাণপণে ছুটে চলো। সুবহানাল্লাহ। তোমাদের প্রতিপালকের ক্ষমা আসলে কোন দিকে সেটা আল্লাহ পরে বলবেন, কিন্তু সেইটা পাওয়ার আগে আল্লাহ ক্ষমার দিকে ছুটতে বলেছেন। আল্লাহ বলেন তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ছোট। তারপরে আল্লাহ বলেন ওয়া জান্নাত, আইসারিউ ইলাল জান্নাত, 2 নম্বরে বললেন আর সেই জান্নাতের দিকে ছোট। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতটা গোটা আসমান জমিন বিস্তৃত। পড়েন সুবহানাল্লাহ। সুবিশাল জান্নাতের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে ছুটতে বলেছেন, এটাই আসল মাকসাদ এই আয়াতের। কিন্তু তার আগে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমার দিকে ছুটতে বলেছেন। কারণ এর কারণ মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহর জান্নাতে যেতে হলে গুনাহ নিয়ে কখনো যাওয়া যাবে না। গুনাহ যদি আমলনামায় থাকে তাহলে কি আল্লাহর জান্নাতে কখনো যাওয়া যাবে নাকি? যাবে। রব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, যে ব্যক্তি আমার কাছে গুনাহ নিয়ে পাপ নিয়ে হাসরের ময়দানে হাজির হবে, আমি আল্লাহ কোনো পরোয়া করব না, আমি তাকে সোজা জাহান্নামে নিক্ষেপ করে দেব। পড়েন নাউযুবিল্লাহ। গুনাহ নিয়ে কি কখনো জান্নাতে যাওয়া যাবে? আর জোরে বলেন যাবে। এই গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার এই গুনাহ আল্লাহ পাক 3 ভাবে ক্ষমা করেন। কয় ভাবে? নাম্বার 1, দুনিয়াতে মানুষের আমলের মাধ্যমে তাওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করেন। এটা হলো সবথেকে উত্তম ক্ষমার এই সময়টা কি সবথেকে উত্তম। 2 নম্বরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নবীদের সুপারিশে অথবা কোন ওলির সুপারিশে, কোন পীরের সুপারিশে, কোন আলেমের সুপারিশে, কোন হাফেজের সুপারিশে অথবা মা বাবার সুপারিশে আনহু, নাম শুনছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর 2 কন্যার জামাতা, অত্যন্ত ধনাঢ্য সাহাবী, বহুত বড় বুজুর্গ সাহাবী ছিলেন। উনি যখন ওনার জীবনী পড়লে পাওয়া যায়, উনি যখন কোন একটা কবরের পাশ দিয়ে যেতেন বা গোরস্থানে যেতেন অথবা কোন কবর জিয়ারত করতে যেতেন, এত বেশি ক্রন্দন করতেন, ওনার চোখের পানি গাল বেয়ে দাড়ি বেয়ে জমিনকে সিক্ত করে দিতে। পড়েন সুবহানাল্লাহ। ওনার সাথী সঙ্গীরা যারা থাকতেন তারা বলতেন হযরত আপনাকে এত বেশি কান্না করতে দেখি না, যত বেশি কান্না আপনি কবরের সামনে আসলে করেন, কেন আপনি এমনটা করেন? হযরত ওসমান তখন জবাব দিতেন এই কবরের ব্যাপারে আমি বিশ্বনবীর কাছে শুনেছি, নবী বলেছেন এই কবর কারোর জন্য জান্নাতের বাগান অথবা কারোর জন্য জাহান্নামের একটা গর্ত। আমি ওসমান জানি না এই কবরটা আমার মরণের পরে আমার জন্য কি হবে। আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যার ব্যাপারে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন, তিনি নিশ্চিত জান্নাতি, আশারে মুবাশশারার অন্যতম একজন, সেই ওসমান যিনি বিশ্বনবীর মুখে নিজের জান্নাতি হওয়ার সুসংবাদ শুনেছেন, তিনিও কবর দেখলে চিৎকার করে কাঁদতেন। আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইরা, গুনাহ যদি দুনিয়াতে ক্ষমা না হয় তাহলে কবরে শাস্তি হবে, তারপরও যদি আল্লাহ ক্ষমা করেন হাসরের ময়দানে ক্ষমা হবে, এটা হলো সেকেন্ড ক্লাস। তার মানে ক্ষমা করেই তারপরে জান্নাত দিবেন, ক্ষমা ছাড়া কোনোদিনও জান্নাতে যাওয়া যাবে। 3 নম্বর, আল্লাহ তাআলা কাউকে দুনিয়াতেও ক্ষমা করেন নাই, কিয়ামতের ময়দানেও ক্ষমা করেন নাই। তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। কোটি কোটি হাজারো কোটি বছর আল্লাহর যতদিন ইচ্ছা ততদিন তাকে শাস্তি দিয়ে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরখার করে তার আমলনামা থেকে সমস্ত গুনাহকে ধুয়ে মুছে পবিত্র করে তারপরে তাকে ঈমানের বদৌলতে ক্ষমা দিয়ে জান্নাত দিবেন। ঠিক কিনা বলেন? যদি ঈমান থাকে ভিতরে। আর যারা কাফের, যারা মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যাদের ঈমানই নাই, ওরা তো চির জাহান্নামী। ঠিক কিনা বলেন? তার মানে 3 ভাবে আল্লাহ ক্ষমা করবেন।
ক্ষমা করার পরে জান্নাত দিবেন, আমলনামায় একটা গুনাহ থাকলে আল্লাহ জান্নাত দিবেন না। কিন্তু সবথেকে শ্রেষ্ঠ ক্ষমা হলো দুনিয়ার ক্ষমা, ঠিক কিনা বলেন? কারণ দুনিয়াতে ক্ষমা না পেলে কবরে শাস্তি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, সাবধান দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার সম্পদের পিছনে ছোটো না, দুনিয়ার চাকচিক্যময় জীবন ভোগ বিলাসের পেছনে তোমরা ছোট না। দুনিয়া দুনিয়া করে তোমরা তোমাদের সময়কে নষ্ট করে দিও না, বরং তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য তোমরা একে অপরের প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তার মানে আল্লাহর ক্ষমা আমাদের খুব দরকার। ক্ষমা যদি না পাই হাসরের ময়দানে বিচার আছে না নাই? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে, এখন আশা নাই যে যাব তোহরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। সবাই পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমরা হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার চাই না, ক্ষমা চাই। আর জোরে বলেন, আমরা বিচার চাই না, ক্ষমা চাই। যদি আপনি ক্ষমা চান তাহলে সেই ক্ষমাটা দুনিয়ায় থাকতে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা বলুন তো, আমরা যারা এখানে আছি আমাদের ভিতরে কেউ কি নিষ্পাপ আছে? মাসুম আছে একজনও? আর জোরে বলেন, আছে? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা। সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাকে নিষ্পাপ হিসেবে তৈরি করেছেন, আমি নবীর কোনো গুনাহ নাই, তারপরও প্রত্যেক দিন আমি সেই আল্লাহর দরবারে 70 বারের অধিক আমি তওবা ইস্তেগফার করি। পড়েন সুবহানাল্লাহ। যেই নবীর কোনো গুনাহ নাই আল্লাহ ঘোষণা করলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার আগের গুনাহ নাই, নবী আপনার পরেও কোনো গুনাহ নাই, গুনাহ বলতে কিচ্ছু নাই, সবই মাফ। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী প্রতিদিন ইস্তেগফার করতেন 70 বারের অধিক। আল্লাহু আকবার। তাহলে আমার আপনার পড়া দরকার কয়বার? সগীরা গুনাহ আল্লাহ তাআলা এমনিতে দয়া করে মাফ করেন। ওযু করলে ওযুর সাথে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। দান করলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা মনোযোগ সহকারে শুনবেন, কবিরা গুনাহ হলো এমন একটা গুনাহ যেটাকে আমরা বলি, বাংলায় বলি মহাপাপ। এই পাপের ক্ষমা কিন্তু কখনো তওবা ছাড়া হয় না। তবে ক্ষমা যে আল্লাহ করেন এটাই আমাদের জন্য সুসংবাদ, ঠিক না বলেন? এজন্য আল্লাহ ঘোষণা করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ঘোষণা করলেন, নিশ্চয়ই তিনি মানুষের একমাত্র শিরকের গুনাহ ছাড়া আর যত গুনাহ আছে সব গুনাহ সে আল্লাহ ক্ষমা করে দিবেন। আবার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমত থেকে কিন্তু তুমি নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার ওই সমস্ত প্রিয় বান্দারা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, নফসের উপরে জুলুম করা মানে হলো গুনাহ করা, ঠিক কি না? যারা গুনাহ করেছো, গুনাহ করে তুমি হতাশ হয়ে যেও না।
তুমি জান্নাত পাওয়ার ব্যাপারে তুমি নিরাশ হয়ে যেও না, তুমি হাল ছেড়ে দিও না, কারণ আমি আল্লাহ কিন্তু ক্ষমাশীল। আমি আল্লাহর আমি আল্লাহর দয়া কত বেশি তোমরা কিন্তু জানো না। আল্লাহ ঘোষণা করলেন আর-রহমানু আল্লামাল কুরআন, দয়াময় মেহেরবান, যার দয়ার কোনো তুলনা নাই। পড়েন সুবহানাল্লাহ। যদি আপনি উনার কাছে চোখের পানি ছেড়ে কায়েমুন বাক্যে নিজের পাপ সমূহের অপরাধ সমূহের আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়ে যদি আপনি ক্ষমা চান, আপনার চোখের পানি গাল বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। গুনার স্বীকারোক্তি, পাপের স্বীকারোক্তি দেওয়া, এটা আল্লাহ বড্ড পছন্দ করেন, আমরাও পছন্দ করি। এই যে আমাদের দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার হচ্ছে না, বিগত সময়ে লোকদের বিচার হচ্ছে, সেখানে একজন সাবেক পুলিশের আইজিপি মামুন সাহেব আছেন না নেই, উনি তো অপরাধী থেকে রাজসাক্ষী হয়েছেন। ওনাকে মার্জনা করে 5 বছর দিয়েছে, ঠিক কিনা বলেন? তার মানে উনি আগেই স্বীকারোক্তি দিয়েছেন। তো এই স্বীকারোক্তিটা আল্লাহ বড্ড ভালোবাসেন। এই স্বীকারোক্তিটা দিয়েছিলেন আদম আলাইহিস সালাম। তিনি প্রথম নিজের অপরাধের স্বীকারোক্তি দিয়েছিলেন। আল্লাহ যখন বললেন তুমি গাছের নিকটে যেও না, শয়তানের ওয়াসওয়াসায় তিনি ভুলে গিয়েছিলেন, গাছের ফল খেলেন। গায়ের থেকে কাপড়গুলো খুলে পড়ে যায়, পাতা দিয়ে লজ্জা নিবারণ করেন। আল্লাহ বলেন আদম তুমি কি করলা? তোমার আর এখানে থাকা হবে না, যাও দুনিয়া নামক আমার আর একটা সৃষ্টির স্থানে চলে যাও। নামিয়ে দিয়েছেন দুনিয়াতে। স্বামী স্ত্রী এক জায়গা না, দুইজন দুই জায়গা, হাজার হাজার কিলোমিটার দূরে। 1-2 বছরও নয়, কিতাবে লেখে 350 বছর পর্যন্ত শুধুমাত্র একটা ভুলের কারণে স্বামী স্ত্রী মিলে কান্নাকাটি করেছেন আল্লাহর দরবারে। আল্লাহকে এত ভয় করেছেন, কি বলে আল্লাহর কাছে ক্ষমা চাবেন সেই শব্দগুলো তিনারা বুঝতে পারেন নাই। শুধু কান্না করে করে চোখের পানি দিয়ে জমিনকে তারা সিক্ত করে দিয়েছেন দীর্ঘ বহু বছর। যখন আল্লাহর দয়া হলো, আল্লাহ তাআলা নিজেই দোয়ার কালিমা আদম আলাইহিস সালামকে নিজেই শিক্ষা দিলেন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা দিলেন ফাতালাক্কা آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। আমার আদম যখন আমার কাছে কাঁদল, দীর্ঘ বহুকাল পরে আমি যখন আমার আদমকে ক্ষমার চিন্তা করলাম, নিয়ত করলাম, আমি তখন আমার আদমকে কোন কালিমার মাধ্যমে ক্ষমা করব সেই কালিমা আমি আল্লাহ নিজে আমার আদমকে আমি শিখিয়ে দিলাম। আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন যে আদম তুমি এই দোয়া আমার কাছে করো, আমি আল্লাহ তোমার ভুলগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়ে বিশ্ব নবীর উপরে আমাদের জন্য নাযিল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ওই দোয়াটা কি আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ওগো আল্লাহ, ظلمنا أنفسنا, ওগো আমার রব, আমি নফসের উপরে জুলুম করেছি, তার মানে আমি পাপ করেছি। নিজের পাপে নিজের ভুলের স্বীকারোক্তি নিজেই স্বয়ং আল্লাহর কাছে পেশ করেছেন, ঠিক কিনা বলেন? উনি এটা ভুলে করেছেন, আমরা কখনো বলতে পারবো না, এটা বলার কোনো অধিকার কোনো উম্মতের নাই যে সেই নবী পাপ করেছে। উনি নিজে বলেছেন ভুল করে যদি কেউ মদ খেয়ে ফেলে তার কখনো গুনাহ হয় না, ঠিক কিনা বলে? তো আদম আলাইহিস সালাম ইচ্ছা করে ওই গাছের ফল খান নাই, শয়তানের ওয়াসওয়াসায় তিনি ভুলে গিয়েছিলেন, ভুল করে খেয়েছেন। তারপর নবী মানুষ যেহেতু আল্লাহ তাআলা ওনাকে একটু শিক্ষা দেওয়ার জন্য এরকম একটু মানে কুদরতের ঘটনা ঘটাইছেন, কিন্তু আমরা বলতে পারবো না যে আদম আলাইহিস সালাম পাপ করছেন। এই কথা যদি কোনো উম্মত বলে সে কাফের হয়ে যাবে, ঠিক না বলে? এই ভুল করার পরও ছোট্ট ভুল ভুলে তিনি করেছেন, এটা কোনো গুনাহ না। তারপরও তিনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমারে মাফ করে দেন। ওয়াতারহামনা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আর আপনি যদি আপনার পক্ষ থেকে দয়ার বাড়ি আমার উপরে বর্ষণ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা উভয় ধ্বংস হয়ে যাব, আমরা উভয় জাহান্নামী হয়ে যাব। পড়েন নাউযুবিল্লাহ।
যখন এই দোয়া তিনি করেছেন, আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন, স্বামী স্ত্রীকে এক জায়গায় করে দিয়েছেন। তারপরে সেখান থেকে কোটি 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 মানুষ দুনিয়াতে এসেছে, পড়েন সুবহানাল্লাহ। এভাবে যদি আপনি আপনার পাপের ঘোষণা আল্লাহর কাছে দিয়ে দেন, তাহলে আল্লাহ খুশি হবেন আর আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আবার নবী ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালামের নামে একজন নবী এক সময় ছিল, ঠিক কিনা বলেন? ওনার নাম শুনছেন না আপনারা? খুবই প্রসিদ্ধ নবী, ওনার ঘটনাও আছে। ইউনূস আলাইহিস সালাম, সাইয়েদুনা নবী ইউনূস আলাইহিস সালাম ওনার কওম থেকে বের হয়ে গিয়েছিলেন, ঠিক কিনা? উনি একটু তাড়াহুড়া করে আসছিলেন, নবী মানুষ, আল্লাহ ওনার থেকে এটাও কামনা করেন নাই। তাড়াহুড়া করার কারণে আল্লাহ ওনাকে একটা পরীক্ষায় ফেললেন। উনি যখন মাছের উদরে চলে গেলেন, তখনই বুঝতে পারলেন আমি নবী মানুষ, আমি কেন সাগরে ঝাঁপ দিলাম আর একটা মাছ কেন আমাকে খেয়ে নিল, মরণ ছাড়া তো আমার আর কোনো গতি নাই, ঠিক কিনা বলেন? তখন তিনি বুঝতে পারলেন আমি মনে হয় কোনো ভুল করেছে, আমার দ্বারা মনে হয় কোনো পাপ হয়ে গিয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে। আল্লাহু আকবার। নবী মানুষ বিপদে পড়ার সাথে সাথেই আল্লাহর দিকে দিলটাকে মুতাওয়াজ্জা করে দিয়েছেন, নিজের পাপের কথা তিনি নিজে আগে স্মরণ করেছেন, পড়েন সুবহানাল্লাহ। তারপর তিনি দোয়া পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ওগো আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমার কোনো রক্ষাকর্তা নাই, আপনি ছাড়া আমার কোনো এই বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধারকারী নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি, তার মানে আমি ইউনূস কোনো একটা পাপ করে ফেলেছি। আল্লাহু আকবার। এভাবে তিনি যখন নিজের ভুলের স্বীকারোক্তি যখন আল্লাহর কাছে দিয়েছেন, আল্লাহ তাআলার দয়ার সাগরে ঢেউ উঠে গেল, আল্লাহ ওনাকে ক্ষমা করলেন এবং মাছকে আদেশ করলেন, আমার ইউনূসের জন্য কোনো ক্ষতি না হয়, তুই মুহূর্তকাল সময় দেরি না করে তাকে তুই একেবারে সমতল ডাঙ্গায় রেখে দিয়ে আয়, পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে তিনি আমাদেরকে ঘোষণা দিলেন, আমাদেরকে তিনি জানিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দুনিয়ার মানুষেরা, তোমরা ছোট যদি কল্যাণ চাও, যদি শান্তি চাও ইহকাল এবং পরকালে, তাহলে তোমাদের রব, তোমাদের প্রতিপালক আল্লাহর ক্ষমার দিকে তোমরা ছোট। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য কাজ করার দরকার আছে না নাই? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াজান্নাহ, আর জান্নাতের দিকে ছোট, যে জান্নাতটা গোটা আসমান জমিন বিস্তৃত, বিশাল জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কে? ওই জান্নাতে কি আল্লাহ না নিলে কি আপনি যেতে পারবেন? আর জোরে বলেন, যেতে পারবেন? জান্নাতের ঠিকানা জানলে তো যাওয়া যাবে, ঠিকানা জানলে যাইতে পারবেন না? দুনিয়াতে তো ঠিকানা জানলে অনেক জায়গা যাওয়া যায়, কিন্তু জান্নাতে কি যাওয়া যাবে? জান্নাতের ঠিকানা কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা নজমের ভিতরে বললেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে রয়েছে আল্লাহর তৈরি মহা আনন্দের সুখের জায়গা জান্নাত। এখন যে সিদরাতুল মুনতাহা কোন জায়গা, প্রশ্ন আছে না নেই? এই যে উপর দিকে তাকান, মহাশূন্য, আকাশ তো দেখা যায় না, শুধু নীল দেখেন, এগুলো আলোর বিচ্ছুরণ মাত্র, আকাশ দেখার ক্ষমতা কোনো মানুষের নাই, ঠিক কিনা বলেন? শুধু মানুষ তো দূরের কথা, দুনিয়ার কোন উপগ্রহ, কোন স্যাটেলাইট, কোন দূরবীন, কোন ক্যামেরার মাধ্যমে কোনোদিন আকাশের নাগাল পাওয়া যাবে না। এরকম মহাশূন্য পাড়ি দিয়ে একটা আকাশ, তারপরে মহাশূন্য, তারপরে আকাশ, ফাকাদাহুন্না সাবআ সামাওয়াত, এরকম 7টা আকাশ পাড়ি দেওয়ার পরে বাইতুল মামুর, তার বহু উপরে লাউহে মাহফুজ, তার বহু উপরে সিদরাতুল মুনতাহা, আর সে সিদরাতুল মুনতাহার পাশেই আল্লাহ তাআলা তার এই ইনসানের জন্য, মানুষের জন্য তিনি জান্নাত তৈরি করে রেখেছেন, পড়েন সুবহানাল্লাহ। এখন সেই জান্নাতে ঠিকানা জানলেন, এখন যাওয়া যাবে না রকেট নিয়ে? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যদি চিন্তা করে জান্নাতে নাকি এত সুখ, আমি রকেট নিয়ে যাব, পারবো না? কিসে পারবে না? ইলন মাস্ক, সে তো রকেটের মাধ্যমে সারা বিশ্বে নেটওয়ার্ক দিতেছে। এখন আমাদের বাংলাদেশেও আসছে, স্টারলিংক আসছে কি আসছে না?
তো সে তো প্রতি মাসে একটা করে স্যাটেলাইট পাঠায়, এর মাধ্যমে সে যেতে পারবে নাকি? কোশ্চিনকালও পারবে না, কারণ প্রথম আসমানের নাগাল কিয়ামত পর্যন্ত কোন বিজ্ঞানী কোনদিন প্রথম আসমানের নাগাল পাবে না। পড়েন আল্লাহু আকবার। ওই জান্নাতে আল্লাহ না নিলে যাওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেন সেই জান্নাতে যাওয়ার জন্য। আর কোরআনকে তিনি রজ্জু হিসেবে আখ্যায়িত করলেন, বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমার এই রজ্জু নামে, আমার এই কোরআন নামে এই রজ্জু, এই রশিটাকে তোমরা শক্ত করে ধরো। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, বালতি ফেলেছিল কিছু মানুষ, ব্যবসায়ীরা, আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে নবী ইউসুফকে বলেছিলেন, তুমি বালতির ভিতরে উঠে তুমি রশিটাকে শক্ত করে ধরো, ঠিক না? জিবরাইল আমিন কয়েক সেকেন্ডের ভিতরে সিদরাতুল মুনতাহা ওনার দফতর, সেই দফতর থেকে আল্লাহর আদেশে কয়েক সেকেন্ডের ভিতরে মিশরে নবী ইউসুফের কুয়ার ভিতরে এসে ডানাতে ওনাকে ক্যাচ নিয়েছিলেন। তারপরে বলেন, ইউসুফ তুমি দেরি করো না, বালতি নিক্ষেপ করা হয়েছে, তুমি বালতির ভিতরে উঠে বসো, তুমি ছোট্ট মানুষ, দড়িটাকে শক্ত করে ধরো। সুবহানাল্লাহ। দড়িটাকে শক্ত করে ধরেছে, ব্যবসায়ীরা দড়ি টান দিয়েছে, গভীর কূপ থেকে টানতে টানতে নবী ইউসুফকে তারা ডাঙ্গায় যেমনি ভাবে নিয়ে এসেছে। আল্লাহ বলেন, আমার এই কোরআন নামের রজ্জুটাকে তোমরা শক্ত করে ধরো। বিশ্বনবী বলেন, আমার দ্বীনকে, আল্লাহর দ্বীনকে তোমরা মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়িয়ে ধরো, তাহলে এই কোরআন আর আমি নবীর সুন্নাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। হুজুর জান্নাতে যেতে চাই, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না, আছে না নাই? হুজুর জান্নাতে যেতে চাই, কিন্তু ফজরের সময় উঠতে ভালো লাগে না। এরা আবার ইসলাম চায়, এরা ইসলাম প্রতিষ্ঠা চায়, এরা দ্বীন কায়েম চায়, কিন্তু নামাজ কায়েম চায় না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? সন্তান চায় কিন্তু বিয়ে করতে চায় না। এমন হইলে কি সন্তান পাওয়া যাবে? বাবা ডাক শোনা যাবে? মাথার ঘাম পায়ে ফেলে খাটুনি দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বিবাহ শাদী করে বিবির পিছনে ব্যয় করতে হবে, তারপরেই না বাবা ডাক শোনা যাবে? চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট করবেন না, বাবা ডাক শুনবেন, কষ্ট করবেন না, জান্নাত পাবেন, এটা দিবা স্বপ্ন, এই স্বপ্ন কোনোদিন পূর্ণ হওয়ার নয়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, শোনো শোনো, এই বিশাল জান্নাত আমি কাদের জন্য তৈরি করেছি শুনে নাও। সবাই কিন্তু আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক আয়াতের শেষে বললেন, ওয়াইদাতিল মুত্তাকিন। যে বিশাল জান্নাতের কথা তোমরা শুনলে, যে বিশাল জান্নাতের নাজ নিয়ামতের কথা তোমরা শুনলে, এই জান্নাতে সবাই যেতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকি বান্দারাই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা খেয়াল করে শুনবেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হইতেছে? আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আয়াত বাই আয়াত, একটার পর একটা আলোচনা, কোন এলোমেলো কোন কথা বলতেছি? আলাদা কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করার দিন আর এখন নাই, ঠিক কিনা বলেন? মাহফিলের স্টেজে বসে হাসি মজাক তামাশা করার সময় এখন নাই, ঠিক কিনা বলেন? এটা কোরআনের বাংলাদেশ, এটা তাফসীরের বাংলাদেশ। কোরআন পড়ে পড়ে মানুষকে বুঝাতে হবে, কারণ কোরআন থেকে যেই কথাটা সরাসরি কোরআনকে অ্যাড্রেস করা হয়, সেই কথার ভিতরে আলাদা নূর, আলাদা আধ্যাত্মিক শক্তি আছে না নাই? এখন অনেক মাহফিলে দেখবেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, অনেক বক্তারা রসিকতা ঠাট্টা করে করে তারা সারা বাংলাদেশ ব্যাপী খ্যাতি পেয়ে গেছে, ঠিক কিনা বলেন? আবার তাদেরকে মাহফিলে মানুষ, একদল মানুষ তারা প্রধান অতিথি হিসেবে দাওয়াত করে আনে। এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? এটা কিয়ামতের আলামত। আপনি তো মোবাইল খুললেই, আপনি তো কত শর্ট ভিডিওতে হাসাহাসির কত ভিডিও আপনার সামনে আছে, তো মাহফিলের মঞ্চে কেন একজন টিকটকারকে অথবা এরকম যে ব্যক্তি হাসায় মানুষকে, এরকম লোককে কেন মাহফিলের ময়দানে আনতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা যদি ঠিক হয়ে যান, তাহলে আমরা বক্তারাও ঠিক হয়ে যাব, ঠিক কিনা বলেন? আসলে আমরা কোরআন থেকে শুনতেছিলাম, আল্লাহ বলেন জান্নাত পাবে আমার মুত্তাকি বান্দারা। আল্লাহ বলেন নাই উইদ্দাতিল ইবাদ, সব বান্দাদের জন্য জান্নাত, আল্লাহ এটা বলেন নাই। কারণ ইবাদের ভিতরে নমরুদ আছে না নাই? ফিরাউন আছে না নাই? আবু জাহেল আছে না নাই? ওরা কি একটাও জান্নাতে যাবে না? কারণ ওরা মুত্তাকি হতে পারে নাই। আমার প্রিয় ভাইরা, তাকওয়ার সার্টিফিকেট লাগবে, তাকওয়ার সার্টিফিকেট। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়।
আর মুত্তাকি বলা হয় যার হৃদয়ের ভিতরে তাকওয়া আছে। আর মুফাসসিরিনে কেরাম বলেন তাকওয়া যেই বান্দার ভিতরে আছে, মুত্তাকি তাকেই বলা হয় যেই বান্দা গুনাহ করে না, অথবা গুনাহ যদি কখনো হয়ে যায় মুহূর্তের ভিতরে সে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। পড়েন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকু পিছনে ফিরেও সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে তাকওয়া আছে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা কখনো নামাজ ছেড়ে দিয়ে গুনার পথে পা বাড়ায় না। যাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তারা কখনো হিদায়াতের পথ ছেড়ে দিয়ে ইবলিসের পথে পা বাড়ায় না। ঠিক কিনা বলেন? বিশ্বনবী একদিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আত-তাকওয়া হাহুনা। নবী নিজের হাতের ইশারা নিজের এই কলবের দিকে বারবার দিলেন, আর লো সাহাবীরা দেখো আত-তাকওয়া হাহুনা। নবী বলেন নাই টুপিতে তাকওয়া, দাড়িতে তাকওয়া। নবী বলেন নাই তোমাদের জামার ভিতরে তাকওয়া, বরং নবী আসল জায়গায় হাত দিয়ে বললেন, দেখো সাহাবীরা আত-তাকওয়া হাহুনা। সুবহানাল্লাহ। তাকওয়া মানুষের হৃদয়ের ভিতরে থাকে, এই হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকে। যখনই সে গুনাহ করতে যায় আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? যখনই সে ঘুষের টাকা হাতে নিতে যায় তখনই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, কারণ দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখতে পারেন কে? আল্লাহ বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দুনিয়ার চোখ আল্লাহকে দেখতে পায় না, কিন্তু আল্লাহর চোখ গোটা মহাবিশ্বের সবকিছু দেখে। সুবহানাল্লাহ। আল্লাহর চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, আর্মির চোখ ফাঁকি দেওয়া যায়, সেনাবাহিনী বিডিআরের সবার চোখ ফাঁকি দেওয়া যায়, দুর্নীতি দমন কমিশনের ভাইদের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ কি কখনো ফাঁকি দেওয়া যায়? এজন্য যার হৃদয়ে তাকওয়া আছে সে আল্লাহকে ভয় করে, জিনা করতে গেলে সে আল্লাহকে ভয় করে, গান শুনতে গেলে সে আল্লাহকে ভয় করে, বেপরদা করতে গেলে সে আল্লাহকে ভয় করে, এরপরে সুদের কার্যক্রম করতে গেলে সে আল্লাহকে ভয় করে, কাউকে হত্যা করতে গেলে সেখানে আল্লাহর ভয় করে। আল্লাহর ভয় যখন সে করে সে কখনো গুনাহর কাছে যেতে পারে না। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, উইদ্দাতুল লিল মুত্তাকিন। যাদের হৃদয়ে তাকওয়া থাকবে, মুত্তাকি হতে চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? মুত্তাকি কারা এই সম্পর্কে সূরা বাকারা শুরুতে আল্লাহ পাক তিনটা কথা বললেন। রব্বুল আলামিন ঘোষণা করলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুত্তাকি বান্দা তো তারাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনে। গায়বের উপরে ঈমান মানে হলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এমন অদৃশ্য জগতের বিষয় যেগুলো কখনো মানুষের আয়ত্ত করা সম্ভব নয়। ঠিক কিনা? জান্নাত এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এটা দুনিয়ার কোন বিজ্ঞানী কোন গবেষণার মাধ্যমে তন্ন করে খুঁজে কখনো কি জান্নাত তাদের সামনে পাবে? আর যদি বলেন পাবে নাকি? কিন্তু তার মানে এই নয় যে জান্নাত নাই। জান্নাত কাল্পনিক, জান্নাত মিথ্যা, এটা যদি কেউ বলে তার কি ঈমান থাকবে? বিশ্বনবী বলেছেন, আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতান। জান্নাত এবং জাহান্নাম এই দুইটা আল্লাহ তাআলা
কিয়ামতের পরে সৃষ্টি করবেন, ব্যাপারটা এমন নয়, বরং সেগুলো সৃষ্টি করা হয়েছে অলরেডি। জান্নাত এবং জাহান্নাম দুইটাই সৃষ্টি বস্তু, এই দুইটাই সৃষ্ট বস্তু, কিন্তু দেখা যায় না। যখন আল্লাহ দেখার সুযোগ দিবেন তখনই দেখা যাবে, কিন্তু বিশ্বাস করার দরকার আছে না নাই? আবার কবরে যে শাস্তি হয় অথবা শান্তি হয়, এই দুইটাও বিশ্বাস করার দরকার আছে না নাই? আবার আমাদের প্রভু, আমাদের মহান রব, গোটা মহাবিশ্বের সৃষ্টিকর্তা, আমার আপনার লালন কর্তা পালন কর্তা, যে মহারব, সে আল্লাহকে কি কখনো দেখা যায় নাকি? আরো জোরে বলেন, দেখা যায় নাকি? কিন্তু মহাবিশ্বের রব আল্লাহ নামে একজন মহান সত্তা একজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহকে কখনো দেখা যায় না, দুনিয়ার চোখ দিয়ে কখনো দেখা যাবে না। তবে বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কমার। পূর্ণিমা রজনীতে বিশাল চন্দ্রের দিকে ইশারা করে আমার বিশ্বনবী ইরশাদ ফরমান, ও সাহাবীরা, এই যে পূর্ণিমা রজনীতে আকাশের দিকে তাকালে যে বিশাল চাঁদটা দেখা যায়, এরকম পরিষ্কার চাঁদ যেমন তোমরা দেখতে পাও, জান্নাতীরা যখন জান্নাতে যাবে সেখানে তারা তাদের রবকে এমনই পরিষ্কার দেখতে পাবে। পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু বিশ্বাস করার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম উনি একমাত্র নবী যিনি দুনিয়াতে থেকে আল্লাহকে দেখার জন্য বাসনা করেছিলেন। আল্লাহ বলেন, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু। আমার নবী মুসা যখন তুর পর্বতে আমি আল্লাহর সঙ্গে কালাম করতে আসলো, কথা বলতে বলতে এক পর্যায়ে সে আমাকে বলে বসলো, রব্বি আরিনি আনজুর ইলাই। ওগো আল্লাহ, আপনি আমাকে সাক্ষাৎ দেন, আমার দিল আপনাকে দেখতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুসা তুমি এটা কি বললে? এতদিন ধরে তোমার সঙ্গে আমি কথা বলি, কখনো তো তুমি আমাকে এটা বলো না। তুমি তো নবী মানুষ, তুমি জানো যে দুনিয়ার চোখ দিয়ে কখনো আমি আল্লাহকে দেখা সম্ভব না, তারপরে কেন বললে? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার কালাম এত সুন্দর, আপনার এই অনিন্দ সুন্দর কালাম, আপনার এই মন মাতানো কালামের এই কুদরতি কণ্ঠমালা আমি মুসার হৃদয়ের কর্ণকুহরে এমন ভাবে প্রতিধ্বনিত হচ্ছে, আমি মুসার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে তোমার কুদরতি সুন্দর কণ্ঠমালা এমন ভাবে গেড়ে বসে আমাকে ব্যাকুল করে দিয়েছে যে তোমাকে না দেখে আমি আর থাকতে পারছি না। পড়েন সুবহানাল্লাহ। তোমার এই অনিন্দ সুন্দর কণ্ঠমালা, আল্লাহর কুদরতি কণ্ঠ যে কত সুন্দর। আল্লাহ বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমি আল্লাহ তাআলা মুসার সঙ্গে দীর্ঘকাল কথা বলেছি উইদাউট এনি মিডিয়ান, ভায়া কোনো মাধ্যম ছাড়া, কোনো জিবরাইল ছিল না, কোনো মিকাইল ছিল না, কোনো ফেরেশতার মাধ্যম ছাড়া স্বয়ং আল্লাহ কালাম করতেন, নবী মুসা শুনতেন, নবী মুসা বলতেন, স্বয়ং আল্লাহ শুনতেন। পড়েন সুবহানাল্লাহ। এভাবে তিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কথা বলতে বলতে ব্যাকুল হয়ে গিয়েছেন। বলেন আল্লাহ সাক্ষাৎ দেন। বারবার যখন বললেন, আল্লাহ বললেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ও মুসা তোমার সামনের এই পাহাড়ের দিকে তুমি একটু তাকাও, যদি পাহাড়টা স্থির থাকে তাহলে আমাকে দেখতে পাবা, আর যদি পাহাড়টা ধ্বংস হয়ে যায় তাহলে বিশ্বাস করে নিবা কোনোদিন আমাকে দেখা সম্ভব নয়। আল্লাহ তাআলা, লম্বা ঘটনা, ওদিকে যাব না, মুহূর্তের ভিতরে একটা সময়, একটা মুহূর্তের জন্য, একটা মুহূর্ত সময়ের জন্য নিজের নূরের তাজাল্লিকে পাহাড়ের উপরে নিক্ষেপ করেছেন। কোরআনের আয়াত, পাহাড়টা মুহূর্তের ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। ওয়া খাররা মুসা সাইকা। নবী মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। হুশ ফিরে তিনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমারে maaf করে দেন, আমি আপনাকে দেখতে চেয়েছিলাম, আমার ঠিক হয় না, আপনি আমারে maaf করে দেন। বুঝে নিলাম দুনিয়ার চোখ দিয়ে কোনোদিন আপনাকে দেখা সম্ভব নয়। যে আল্লাহকে দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না, কখনো দেখা সম্ভব না, কিন্তু সেই আল্লাহ যে একজন আছেন এই বিশ্বাস অন্তরে রাখার দরকার আছে না নাই? ঈমান বিল গায়ব মুত্তাকি হওয়ার এক নম্বর বৈশিষ্ট্য। নাম্বার 2, ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ বলেন আমার মুত্তাকি হতে হলে নামাজ কায়েম করতে হবে। এইটা কঠিন ওয়াজ, আগেরটা তো সহজ, আল্লাহরে আমরা সবাই মানি, কিন্তু নামাজ কায়েম করা এটা কি কঠিন না? হায় হায়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কি পড়া যায় নাকি হুজুর? আর কি কোনো কাজ নাই? আর কি কোনো কাজ নাই আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো? আহা, আল্লাহ বলেন যদি জান্নাতে যেতে চাও
যদি আমার দিদার লাভ করতে চাও, যদি চির সুখ আর শান্তি পেতে চাও, তাহলে আকিমুস সালাহ, তাহলে নামাজ কায়েম করো। ওয়া ইকিমুনাস সালাহ, আল্লাহ বলেন মুত্তাকি বান্দারা তারা নামাজ কায়েম করে। নামাজ পড়ার দরকার আছে না নাই? এই মাথা, এই কপালে, নাকের মাধ্যমে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে কি আর সিজদা দেওয়া যাবে নাকি? আল্লাহ বলেন শোনো শোনো গোলামের দল, তোমরাই শুধু আমি আল্লাহকে সিজদা করো, ব্যাপারটা কিন্তু এমন না। সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ বলেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি, জমিনের বৃক্ষরাজি, এই সবগুলো কিন্তু আল্লাহকে সিজদা করে। পড়েন সুবহানাল্লাহ। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারা, জমিনের গাছগুলো আল্লাহকে সিজদা করে। আমরা মানুষ হয়ে সেই আল্লাহকে সিজদা দিতে আমরা অলসতা করি, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বড় আফসোস করে বলেছেন, হায় মানুষকে আমি সবথেকে শ্রেষ্ঠ করে বানালাম, মানুষের জন্য আমি গোটা মহাবিশ্ব তৈরি করলাম, মানুষকে আমি সবথেকে বেশি নিয়ামত দান করলাম, কিন্তু এই মানুষ আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, বরং নিমক হারামি করে। পড়ে নাউযুবিল্লাহ। মানুষ বড়ই অকৃতজ্ঞ। আমরা কি অকৃতজ্ঞ হব? আর জোরে বলেন, অকৃতজ্ঞ হওয়া যাবে না, আমাদেরকে কৃতজ্ঞশীল বান্দা হতে হবে ইবাদতের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এই মাথা দিয়ে, কপাল দিয়ে, নাক দিয়ে প্রতিদিন 5 ওয়াক্ত আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গড়ো। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গড়ো। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার তুমি কি জানবে না তোমার প্রভুকে, প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, ঠিক কিনা বলেন? বিশাল এই রাত আমাদের ঘুমে অলসে কেটে যায়। লম্বা রাত আল্লাহ আমাদের আরামের ঘুমের জন্য দিয়েছেন। মাঝ রজনীতে আল্লাহ আমাদের উপরে নামাজ ফরজ করেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রাতের শুরুতে নামাজ দিয়েছেন এশার নামাজ 7টার সময়। 10-12 ঘন্টার কোনো নামাজ নাই, আর কোনো ফরজ ইবাদত নাই। মন চাইলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, না পড়লে কোনো গুনাহ নাই। তারপরে রাতের শেষে সূর্যোদয়ের আগে একটা ফজরের নামাজ আছে না নাই? একটু পরে তো আপনার এমনিতেই উঠতে হবে, অফিসে যেতে হবে, সংসারের কাজকর্ম করতে হবে। আধা ঘন্টা আগে উঠে যদি আপনি ফজরের নামাজ পড়েন, এই নামাজই আপনার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন ওয়া ইয়াকিমুনাস সালাত, আমার মুত্তাকি বান্দারা কখনো বেনামাজি হয় না। এজন্য নারী হন কিংবা পুরুষ হন, আপনি সবার জন্য আমার বয়ান, নামাজ পড়তে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের কাছ থেকে যে হিসাব তলব করবেন, সর্বপ্রথম তিনি বান্দার কাছ থেকে নামাজের হিসাব তলব করবেন। আল্লাহু আকবার। নামাজে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, জাহান্নাম ছাড়া তার কোনো গতি হবে না। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইহুদিরা কি বলে জানেন? কয় তোমাদের জুমার দিনের মুসল্লি আর ফজরের সময়ের মুসল্লি কি এক বরাবর? কয় না। যেদিন তোমাদের মসজিদের দৃশ্য, তোমাদের মসজিদের ফজরের নামাজের দৃশ্য যেদিন জুমার নামাজের দৃশ্যের মতো হবে, সেদিন তোমরা পৃথিবীতে আবার বিজয়ী হয়ে যাবে। এটা সাধারণ ইহুদি না, এটা ইহুদির ভিতরে পাদ্রী, অনেক বড় জ্ঞানী, ও তো কোরআন হাদিস রিসার্চ করছে, ঠিক কিনা বলেন?
আমরা মুসলমানরা কোরআন হাদিস না পড়লে ওরা ঠিকই পড়ে, ওরা ঠিকই পড়ে আর চিন্তা করে মুসলমানদেরকে কিভাবে কোরআন থেকে দূরে রাখা যায়, ঠিক কিনা বলেন? এই যে একেবারে ভোরবেলায় কচি কাঁচা কিন্ডারগার্টেন কেজি স্কুল দিয়ে দিয়ে আমাদের ভোরের মক্তবগুলোকে ধ্বংস করার চক্রান্ত তারা করেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এখন মক্তবে বেশি পোলাপান হয় না, মাইক দিয়ে ডাকলেও আসে না। এই কেজি স্কুলগুলোকে টাইম দূরে সরিয়ে দেওয়ার দরকার আছে না নাই? এগুলোর ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। সকালবেলা মক্তবে কোরআন তেলাওয়াত হবে, বাচ্চারা আরবি শিখবে, তারপরে তারা দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান শিখবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, নামাজ পড়তে হবে, নামাজি না হলে মুত্তাকি হওয়া যায় না। এটা হলো 2 নাম্বার। 3 নম্বরে বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমার মুত্তাকি বান্দারা তাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আপনি যে সম্পদের মালিক, আপনার বাড়ির পাশে যে আরেকজন ভিক্ষুক, আপনাকে সম্পদের মালিক বানিয়েছে কে? ওই বেচারাকে ভিক্ষুক বানিয়েছে কে? এজন্য কখনো কৃপণতা করা যাবে না। এটা ছিল সূরা বাকারার আলোচনা। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক মুত্তাকি কারা তার বর্ণনা দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সূরা আলে ইমরান 1 নম্বরে বললেন, শোনো শোনো মুমিন মুত্তাকি বান্দা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছল, ধনী অথবা গরীব, সুখে অথবা দুঃখে তারা আমি আল্লাহর রাস্তায় দান করে, তারাই আমি আল্লাহর কাছে মুত্তাকি বান্দা হিসেবে স্বীকৃতি পেয়ে যাই। মিন ইনদি, আমি আমার নিজের জ্ঞান প্রজ্ঞার মাধ্যমে মাথার গাম পায়ে ফেলে আমি এই সম্পদ অর্জন করেছি, আল্লাহ আমাকে এই সম্পদ দেয় না। এই পরে নাউজুবিল্লাহ, এরকম একটার পর একটা বেয়াদবি করেছে, বলেছে উট তো দূরের কথা, উটের গলার রশিও আমি যাকাত দেব না, পরে নাউজুবিল্লাহ। এরপর যখন আরো বেয়াদবি করছে, মুসা আলাইহিস সালাম বলেন মাটি তুমি কারুনকে গ্রাস করো। এরপরে তার সমস্ত সম্পদ নিয়ে, লোক লস্কর সব নিয়ে মাটির তলে কিতাবে লেখে, তার মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত যতটুকু লম্বা এতটুকু পরিমাণ প্রতিদিন সে মাটির অভ্যন্তরে নিচের দিকে ডাবতেছে। পড়েন নাউজুবিল্লাহ। কারণ চিৎকার করে কেঁদেছিল, মুসা আমারে মাফ করে দাও। প্রথম বলল আমি আমার সম্পদের 1/3 দিয়ে দিব। মুসা বললেন তোমাকে আল্লাহর গজবে ধরেছে, তুমি আর মুক্তি পাবা না। এরপর যখন অর্ধেকটা চলে গেল, কারণ বলল আমি অর্ধেক দিয়ে দিব। মুসা আলাইহিস সালাম বললেন আর ক্ষমার সুযোগ নাই। এরপরে যখন গলা অবধি মাটির নিচে ডুবে গেল, মাটির তলে চলে গেল, বলল মুসা আমার সব নিয়ে যাও, তোমার রবকে বলো যেন আমাকে বাঁচিয়ে দেয়। আল্লাহ বলেন না, তুই আমার নবী মুসার সঙ্গে এমন বেয়াদবি করেছিস, নষ্ট নারীকে দিয়ে তার চরিত্র হরণ করার জন্য তুই অপচেষ্টা চালিয়েছিস। আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করে ওদের শাস্তি জাহান্নাম, জাহান্নাম ছাড়া ওদের কোনো শাস্তি হতে পারে না, ঠিক কিনা বলেন? আজও এই জমিনে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা বিশ্ব নবীকে গালি দিবে, যারা আল্লাহকে গালি দিবে, তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ ওদের জন্য জাহান্নাম বরাদ্দ রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? দুনিয়াতেও তাদের শাস্তি আছে না নাই? ওদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার দরকার আছে না নাই? এদেশে আগামীতে যারাই ক্ষমতা আসুক না কেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, সংসদ ভবন থেকে আল্লাহর নামে যারা গালি দিবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা কোরআনকে যারা গালি দিবে, আল্লাহর নামে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিবে, তাদের ব্যাপারে বাংলার জমিনে ফাঁসির আদেশ আমরা দেখতে চাই, ঠিক কিনা বলেন? যদি ফাঁসির আদেশ হয়ে যায়, এই জমিনে কোন আউল বাউল আর কেউ আল্লাহর নামে কখনো ধৃষ্টতা দেখানোর সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন? এজন্য কারণ ডুবতেছিল, নিজের সব সম্পদ চলে গিয়েছে, দান করে নাই আগে। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে, সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় তোমরা আল্লাহর রাস্তায় দান করো। দান করবেন না কৃপণ হবেন? আর জোরে বলেন, দান করবেন না কৃপণ হবেন? 2 নম্বরে আল্লাহ বললেন ওয়াল কাযিমিনাল গায়যা, এটা একদম শেষ পয়েন্ট। ওয়াল কাযিমিনাল গায়যা, এখানে একটা মজার কথা আছে। আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দা কারা জানো? আমার মুত্তাকি বান্দা হলো তারা
যারা রাগের সময় নিজেদের রাগটাকে নিয়ন্ত্রণ করে, পড়েন সুবহানাল্লাহ। এখন অনেকে বলবে যে হুজুর রাগের কথাও কি কোরআনে আছে নাকি? আগে কখনো শুনছেন যে রাগের কথা কোরআনে আছে? অনেকেই শোনেন না, কেউ কেউ শুনছেন। কোরআনে নাই কি? সব আছে কোরআনে। মায়ের পেটের ভিতরে কি আছে তাও কোরআনে আছে না নেই? আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, আমার গোলামেরা যদি মুত্তাকি হতে চাও, যদি আমার প্রিয় বান্দা হতে চাও, যদি আমার তৈরি জান্নাতে আসতে চাও, তাহলে মাথা থেকে রাগটাকে ঝেড়ে ফেলো। ব্যক্তিগত কারণে কারো উপরে রাগান্বিত হয়েও না, পড়েন সুবহানাল্লাহ। ব্যক্তিগত কাজ যেখানে ইসলামের বিধান লঙ্ঘিত হবে সেখানে রাগ হওয়ার দরকার আছে না নাই? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এটা ছিল সাহাবীদের আদর্শ। তারা আপোষে ছিল পুষ্পকমল ভাই ভাই, কিন্তু কাফেরদের বেলায় ছিল তারা বজ্র কঠোর। ঠিক কিনা বলেন? আর আমরা নিজেরা মারামারি করি, এক দল আরেক দলের সঙ্গে মারামারি করে, আবার নিজেরা নিজেদের দলের ভিতরে অন্তর কোন দলে মারামারি আছে না নাই? কিছুদিন আগে আমাদের বলমারিতে নিজেরা নিজেরা মারামারি করছে। বলমারিতে অনেকগুলো আহত ওই হাসপাতালে গেছে। এরপরে ওরাও এদের বিরুদ্ধে মামলা দিছে, এরা ওদের বিরুদ্ধে মামলা দিছে। খুব ভালো হয়েছে না? এরপরে পুলিশে দাঁড়াইছে সবাই, কি সুন্দর দেখা যায়। এভাবে সাহাবীরা এটা করেন নাই। আপোষে তারা ভাই ভাই। যুদ্ধের ময়দানে কথা বললে তো কত কথাই চলে আসে, বলবো না। শুধু এটা পয়েন্ট বলে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাচ্ছেন, প্রচন্ড পানির পিপাসা, পানি নিয়ে গেছেন, ডানে তাকিয়ে দেখলেন আরেকজনে পানি বলে চিৎকার করতেছে। ওরকম মুমূর্ষ অবস্থায় প্রচন্ড পানির পিপাসা, নিজে পানি পান না করে পানিওয়ালাকে বললেন আমার চাইতে তার মনে হয় বেশি জরুরি। আল্লাহু আকবার। এভাবে যখন লাস্টের জনের কাছে গেছে, গিয়ে দেখে সে মারা গেল। আবার যখন পরের জনের কাছে আসছে, আগের জনের কাছে আসছে, দেখে সেও শহীদ। এভাবে সর্বপ্রথম যার কাছে পানি নিয়ে আসছিল, পানি পান না করে সামনে পাঠিয়ে দিয়েছিল, নিজে কিন্তু পানি বলে চিৎকার করেছিল, তার কাছে এসে দেখে সেই আল্লাহর বান্দা শহীদ হয়ে গিয়েছে। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, আপোষে তারা ভাই ভাই পুষ্পকমল। কাফেরদের বেলায় ছিল তারা বজ্র কঠোর। আর আমরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করি, নিজেরা নিজেরা মারামারি করি। আব্রাহাম লিঙ্কন আমাদেরকে এমন সুন্দর একটা জিনিস দিয়ে গেছে, এখন আমরা ভাই ভাই, একমাত্র গণতন্ত্রের জন্যই আমরা আলাদা। ঠিক কিনা বলেন? আমি তারে দেখতে পারি না, সে আমাকে দেখতে পারে না, সে আমার জানের দুশমন, আমি তাকে হত্যা করতে পারলে শান্তি পাই। ঠিক কিনা বলেন? এটাই তো গণতন্ত্র। গণতন্ত্রের মূল কথা এটাই, তাকে হত্যা করো, তুমি উঠে যাও। ট্রাম্পের মূল থিওরি কি জানেন? স্পষ্টভাবে চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা বলতে হবে। যত মিথ্যা বলতে পারো তুমি তত উপরে উঠে যাবা। গত নির্বাচনে ট্রাম্প যতগুলো মিথ্যা কথা বলছে, নিউ ইয়র্ক টাইমসে প্রত্যেকটা মিথ্যার একেবারে প্রমাণ সহ তারা উল্লেখ করেছে। ট্রাম্পের যে উস্তাদ, সে একটা বই লিখেছে, আমি দেখলাম কয়েকদিন আগে একটা ডকুমেন্টারিতে, বানানো গল্প নামে, এগুলো দেখে খালি তো টিকটক দেখেন বসে বসে, আমরা এগুলো দেখি। ট্রাম্পের যে উস্তাদ, সে বই লিখছে মিথ্যা কথা কিভাবে বলতে হয়। চিন্তা করেন এবার, তা ট্রাম্প তাহলে কার ছাত্র? ওই বই ট্রাম্প পড়ে, মিথ্যা কথা কেমনে বলে। আপনার ওইখানে 3টা ধারা আছে, মিথ্যা কথা কিভাবে বলতে হবে, শারীরিক অবয়ব কিভাবে দেখাতে হবে, নিজেকে কিভাবে উপস্থাপনা করতে হবে, এইভাবে 3টা ধারা আছে। এই 3টা ধারার প্রত্যেকটা ধারাই ট্রাম্প পালন করে। ঠিক কিনা? এভাবে সে সারা পৃথিবী চালাই দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়জা, রাগকে নিয়ন্ত্রণ করো। আমার বিশ্বনবীর একটা ঘটনা বলি। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত কারণে তিনি কখনো রাগান্বিত হতেন না, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী এরকম শীতের রজনীতে কয়েকজন সাহাবী নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একটা বেদুইন আসলো নবীর কাছে। বিশ্বনবীর গায়ে ছিল একটা চাদর, ওয়ালিজুল হাসিয়া। হাদিসের ভিতরে এসেছে ওই চাদরের সাইড ছিল মোটা খসখসা। এখন সময়ের মতো এত উন্নত এরকম না, সাইড ছিল অনেক খসখসে মোটা। বিশ্বনবী গায়ে জড়িয়ে দাঁড়িয়েছিলেন সাহাবীদেরকে সাথে নিয়ে।
হঠাৎ করে একটা বেদুইন আসলো। বেদুইন মানুষ, দূর অঞ্চলের মানুষ, গ্রাম্য মানুষ, সভ্যতা ভব্যতা বুঝতো না, অশিক্ষিত ছিল। বিশ্বনবীর কাছে এসে বিশ্বনবীর গায়ের চাদর জোরে হ্যাসকার টান মেরে বলে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, ও মুহাম্মদ বাইতুল মাল থেকে আমাকে কিছু দান করো। তার মানে ভিক্ষা চাইছে। কি চাইছে? ভিক্ষা চাওয়ার স্টাইল। নবীর চাদর ধরে এত জোরে টান মারছে, চাদরটা একটু খসখসে হওয়ার কারণে বিশ্বনবীর গর্দানের পাতলা চামড়া ছিঁড়ে গেছে। বিশ্বনবী প্রচন্ড ব্যথা পেয়ে গেলেন। ব্যথায় তিনি কুকড়ে উঠলেন, চেহারা লাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, তারা সাথে সাথে সেই ব্যক্তিকে ধমকাতে লাগলেন, কোথা থেকে আসলে তুমি? কেন আমার নবীকে তুমি কষ্ট দিলে? যেই নবীর চোখে চোখ রেখে আমরা কথা বলি না, যেই নবীর গায়ে একটা মশা পড়ুক এটা আমরা মেনে নিতে পারি না, সেই নবীকে কেন তুমি এমন প্রচন্ড কষ্ট দিলে? সাহাবীরা এইভাবে তাকে ধমকাচ্ছিল। কিন্তু বিশ্বনবী কেমন? আর জোরে বলেন, তিনি কেমন? আমার বিশ্বনবীর সাথে সাথেই তিনি নিজেকে সামলে নিলেন। সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা তোমরা শান্ত হও, তাকে তোমরা রাগ করো না, তাকে তোমরা গালমন্দ করো না, সে বোঝে নাই, বুঝলে সে কখনো এমনটা করতো না। আমার বিশ্বনবী তার মিষ্টি ঠোঁট দিয়ে ভুবন জোড়ানো একটা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে বললেন, যাও আল্লাহর এই বান্দাকে বাইতুল মাল থেকে কিছু তাকে দান করে দাও। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি ওয়ালা। পড়েন সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শ ছিল এমন যে ব্যক্তিগত কারণে রাগান্বিত হতেন। ইসলামের বিধান যদি লঙ্ঘিত হতো তাহলে নবী রাগ হয়ে যাইতেন। আর আমরা তার উল্টা, ছেলে নামাজ পড়ে না আমরা রাগ হই না, আছে না নাই? নিজের কন্যা নিজের স্ত্রী পর্দা করে না আমরা রাগ হই না। এটা হলো আমাদের স্বভাব। যেখানে তার বাচ্চা দিয়ে সব দিয়ে আলাদা, চোখের পানি দিয়ে জমিনকে সুক্ত করবে, কিন্তু এর কোনো সমাধান নাই। ঠিক না বলে? অনেকে বলে হিল্লা বিয়া করবেন নাকি? এটা গজব। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি এই হিল্লা বিয়ার আয়োজন করে এবং যে করবে তার উপরে আমি নবী এবং আল্লাহর পক্ষ থেকে লানত পড়ে, নাউজুবিল্লাহ। এই বাহানা টাহানা নাই। ওই নারী যদি স্বেচ্ছায় সংসার করার উদ্দেশ্যে অন্য পুরুষের সঙ্গে বিবাহ বসবে, সেই পুরুষ যদি মারা যায়, সেই স্বামী, পরের স্বামী যদি সে মারা যায়, অথবা যদি স্বেচ্ছায় এই নারীকে যদি তালাক দিয়ে দেয়, তাহলে সে পূর্বের স্বামীর কাছে আবার বিবাহ বসতে পারবে। এটাই সারা বিশ্বের ভিতরে সব থেকে সহিহ মাসালা। এর বাহিরে যা বলবে সব ভুয়া, সব কি? অনেক মুফতি আছে 1000 টাকা দিলে একটু মাসলারে ঘুরিয়ে দেয়। আমি যে মসজিদে থাকি, আপনারা কেউ গেছেন কিনা জানি না, একটা ঐতিহাসিক মসজিদ, অনেক বড়, 700 বছর বয়স। ওই যে বাগেরহাটের খানদানে এরকম আছে না, ওই সব আমলের মসজিদ। যদি আমারটা একটু ছোট, ওই অঞ্চলের আশেপাশে অনেক জেলার মানুষ যায়। আপনাদের নড়ালের ওই দিকের মানুষ যায় বেশি, এদিকের মানুষ কম পাওয়া যায়। লোহাগাড়া থেকে পিরাই যায়, তারপরে রাজবাড়ি, মাদারীপুর, সব জায়গার লোক যায়। প্রতিদিন শত শত লোক যাচ্ছে। শুক্রবারে তো অনেক লোক হয়। তো আমার কাছে অনেকে মাসলা শুনবার আসে। আয়েশা আমাকে কি বলে জানেন? হুজুর 3 তালাক তো হয়েছে, কিছু কি একটা করা যায় না? আমি বলি না, কিছু করা যাবে না। আবার পিঠ দলে, হুজুর দেখেন দি একটু কিছু করা যায় নাকি, দেখেন দি, আপনারা পারবেন হুজুর, আপনারা পারবেন। আচ্ছা বলে তো এখানে পারার কি আছে? বলে হুজুর আপনারা পারবেন। হুজুর আসছি আপনার কাছে এত দূরে থেকে, এত কষ্ট করে আসছি, মানে এর 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 উদ্দেশ্য কি জানেন? হুজুর এত কষ্ট করে আসছি, মাসলাটা কি একটু ঘুরিয়ে দেওয়া যায় না? একটু দয়া করেন আমার প্রতি, একটু দয়া করেন। ভাই দয়া করার কি আছে? দিছেন 3 তালাক, এখানে যা মাসলা ওটাই তো বলবে, এটাই তো ইসলামিক ল, ঠিক না বলেন? এজন্য আমার প্রিয় ভাইরা, রাগকে নিয়ন্ত্রণ করবেন। রাগটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন এটা বলে শেষ করে দেই 2 মিনিটের ভিতরে। বিশ্বনবী বলেন, শোনো শোনো, রাগ নিয়ন্ত্রণ করার ফর্মুলা তোমরা শুনে নাও। পড়েন সুবহানাল্লাহ। রাগ নিয়ন্ত্রণের ফর্মুলা দুনিয়ার কোনো বিজ্ঞানী দেয় নাই। অনেক দম্পতি এসে আমার কাছে বলে, হুজুর আমার এই বাচ্চাটার অনেক রাগ, কিছু মানে না, কোনো কথা শোনে না, একটা তাবিজ দেন।
তাবিজ দিলে কি রাগ ভালো হয়ে যাইব না? তারপর অনেকে দেই, মাঝে মাঝে দেই। তাবিজ দেওয়াটা আমার অভ্যাস না। তো তেল পানি পড়ে দেই, ঝেড়ে দিউসে দেই, অনেকে পোড়াপিড়ি করলে দেই। তো রাগ নিয়ন্ত্রণ করার ফর্মুলা, ইনস্ট্যান্ট রাগ নিয়ন্ত্রণ হবে, তার ফর্মুলা হাদিসে আছে না নাই? বিশ্বনবী দেখলেন দুই সাহাবী কথা কাটাকাটি করতেছে, হঠাৎ করে আমাদের মতো এত বড় আকারে না, ছোট আকারে কথা কাটাকাটি হচ্ছে। দুই সাহাবী রেগে গেলেন প্রচন্ড, চোখ লাল হয়ে গেছে। বিশ্বনবী যখন সেখান দিয়ে যাচ্ছিলেন এটা দেখলেন, তখন তিনি বললেন, শোনো, আমি এমন একটা দোয়া জানি, যদি ওই দোয়াটা কেউ পড়ে মুহূর্তের ভিতরে তার রাগটা ভ্যানিশ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দোয়াটা কি আমাদেরকে একটু জানিয়ে দেন। বিশ্বনবী বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন সুবহানাল্লাহ। বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, কারণ রাগটা আসে শয়তান থেকে, ঠিক কিনা বলেন? যে কোনো খারাপ রাগ শয়তান থেকে আসে। এটা হলো একটা। আউযু বিল্লাহ পড়বেন রাগ আসলে, আল্লাহ পাক রাগ কমাই দিবেন। দুই নম্বরে বিশ্বনবী বললেন, ইযা গাযিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন ফালিয়াজলিস, যদি তোমাদের মাঝে কেউ রাগান্বিত হয়ে যায় দাঁড়ানো অবস্থায়, তাহলে সে যেন বসে যায়। রাগ উপরের দিকে ওঠে, আপনি যখন আপনার বডিটাকে নিচু করে দিবেন তো রাগটাও নিচু হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। বসা থাকলে আপনি শুয়ে পড়বেন। তারপরে বিশ্বনবী সব থেকে বিখ্যাত হাদিস বর্ণনা করলেন রাগের বিষয়ে। তিনি বললেন, সাহাবীরা শোনো, আল গাযাবু মিনাশ শাইতান ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার ওয়ান নারু তুতফাউ মিনাল মা ফাইযা গাযিবা আহাদুকুম ফালইয়াতাওয়াজ্জা। শোনো শোনো, রাগ আসে শয়তান থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি, আর আগুন পানি দিলে নিভে যায়। সুতরাং তোমাদের মাঝে কেউ যখন কোনো কারণে রাগান্বিত হয়ে যায়, সে যেন সাথে সাথেই পানি দ্বারা ওযু করে নেয়। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কথার সাহিত্য দেখেন, কথার সৌন্দর্যতা দেখেন, বালাগাত, ফাসাহাত বলে আরবিতে। সুসাহিত্যিক ছিলেন আমার নবী। আল গাদাবু মিনাশ শাইতান ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার ওয়ান নারু তুতফাউ মিনাল মা ফাইযা গাযিবা আহাদুকুম ফালইয়াতাওয়াজ্জা। রাগ আসে শয়তান থেকে, শয়তান আগুনের তৈরি, আগুন পানি দিলে নিভে যায়। যখন তোমাদের কেউ রাগান্বিত হয়, সেজন্য পানি দ্বারা ওযু করে নেয়। এজন্য রাগ আসলে ওযু করার দরকার আছে না নাই? আরে গোসল করে ফেলবেন, আপনার রাগ চলে যাবে। আপনি বিবির প্রতি রাগ হইছেন, যান গোসল করেন, যান আপনি ওযু করেন, ওযু করে মসজিদে চলে যান, রাগটা দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কথার নামলতা, কথার পিঠে কথা। স্ত্রীর সঙ্গে যত কথা বলবেন, নারীরা আর কিছু পারুক আর না পারুক, তারা কিন্তু মুখ চালাতে পারে অনেক বেশি, ঠিক কিনা বলেন? দুনিয়ার সব গাড়ির ব্রেক আছে, কিন্তু নারীদের মুখের কিন্তু ব্রেক, হ্যাঁ এই ব্রেক আছে, এটা কিন্তু স্বামীর হাতে। আপনি যদি ব্রেক করেন তো সে ব্রেক করবে, সে নিজে ব্রেক করতে পারবে। নারীরা আবার আমার উপর রাগ হচ্ছে, মনে হয় যে হুজুর আজকে আমাকে বদনাম করি। না, বদনাম না, আপনার হাতে ব্রেক, তার মানে আপনি ভালো ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন। নারীর মন যদি আপনি বোঝেন তাহলে শান্তি, আর যদি না বোঝেন তাহলে আপনারা কিয়ামত ঘটাই দেবে, ঠিক কিনা বলেন? সে যখন বেশি কথা বলা শুরু করবে, আপনি চুপ করে চলে যাবেন, এমনি ব্রেক হয়ে যাবে, একা একা কথা বলবে না, ঠিক কিনা বলেন? এভাবেই আপনি সমাধান করে দিবেন, বেশি দূরে যাবেন না। স্ত্রীর সঙ্গে, নারীদের সঙ্গে ঝগড়া বিবাদ করা আমার নবী কখনো পছন্দ করতেন না। এজন্য তিনি বললেন, ও সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে সেই পুরুষ সবথেকে উত্তম যেই পুরুষ তার স্ত্রীর কাছে সেরা। পড়েন সুবহানাল্লাহ। আমি নবী আমার স্ত্রীদের কাছে সেরা, কাজে আমি উত্তম। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী 9 জন 10 জন বিবি তিনি ঘরে রেখেছেন, কিন্তু কারো সঙ্গে সারা জীবনে তিনি কখনো ঝগড়া করেন নাই, কাউকে গালি দেন নাই, কারো গায়ে তিনি কখনো হাত তোলেন নাই। পড়েন আল্লাহু আকবার। আর আপনি একটা নিয়ে পাগল হয়ে গেছেন, আপনার ধৈর্য নাই, খালি বলে বউ ভালো না, এই সমস্যা ওই সমস্যা। আপনার যে কত সমস্যা, ওইটা কি আপনি দেখছেন নাকি? আপনার তো প্রচন্ড রাগ, রান্না দেরি হয়েছে আপনি রাগ হয়ে যান, লবণ বেশি হয়েছে আপনি রাগ হয়ে যান, কাপড়টা ভুল করে আপনার কাপড় সে ধোয় না, আপনি রাগ হয়ে যান। আপনি কবে আপনার বিবির কাপড় ধুয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার বিশ্বনবী কেমন ছিলেন? ঘরে আসছেন, প্রচন্ড ক্ষুধা, এসে বলেন, আয়েশা কোনো খাবার হয়েছে নাকি? প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আম্মা জান আয়েশা যদি কখনো রান্না দেরি হতে বলতেন, নবী রান্না একটু লেট হয়েছে, আপনি বসেন, রেস্ট করেন, আমি দ্রুত রান্না করে নিয়ে আসছি।
আমার নবী ঘরে গিয়ে খাটে শুয়ে পড়তেন না, বরং তরবারিটা নিয়ে রান্নাঘরে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার রান্নার কাজে তিনি সহযোগিতা করতেন। পড়েন সুবহানাল্লাহ। দুজাহানের সর্দার বিশ্বনবী, আল্লাহর পরেই যার মর্যাদা, তিনি যদি নিজের স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করতে পারেন, আমি আপনি কোন সাহেব, ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? সুতরাং শেষ কথা এটাই যে আমরা রাগকে নিয়ন্ত্রণ করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলেই মুত্তাকি হওয়া যাবে। আর যদি আমরা এই গুণগুলো অর্জন করতে পারি, আল্লাহ পাক উপসংহারে বললেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এই গুণগুলো যারা অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিলাম, আমি তাদেরকে ক্ষমা করে দেব, আর তাদেরকে এমন জান্নাত আমি দান করব যে জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না, অনাদি অনন্তকাল তারা সেই জান্নাতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। এইজন্য জান্নাতে যেতে চাইলে এই গুণগুলো অর্জন করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো সবাই? আজকের এই মাহফিল থেকে আমরা এটাই শিখে যাব যে কিভাবে মুত্তাকি হওয়া যায়, ঠিক কিনা বলেন? মুত্তাকি হতে পারলেই জান্নাতে। আমার যুবক ভাইরা, আপনারা এই মডেল সেই মডেল, অমুক ক্রিকেটার, অমুক নায়ক, অমুক গায়কের স্টাইল আপনারা গ্রহণ করেন, বিশ্বনবীকে আদর্শ হিসেবে আমাদেরকে মডেল বানানোর দরকার আছে না নাই? যদি মুত্তাকি হতে পারেন তাহলে নবীর সঙ্গে জান্নাত। আর যদি গায়ক নায়িকা, নায়ক নায়িকাকে মডেল বানান, তাহলে আল্লাহ না করুক তাদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগতে পারে। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে ক্ষমা করুন এবং জান্নাত লাভে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। দোয়ার আগে একটা